কলকাতার সিংহাসন দখল করল নরেন্দ্র মোদীর দল বিজেপি। এবার কি তবে দেশে ফিরবেন শেখ হাসিনা? আওয়ামী লীগে যোগ দিতে পারেন রুমিন ফারহানা। আওয়ামী লীগ এখন মজলুম, তাদের পাশে থাকাই সমীচীন। রুমিন ফারহানার আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি প্রথম দর্শনে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের রাজনীতির মাঠে কোনো কিছুই একেবারে অসম্ভব নয়। বাংলাদেশে কি এখন কোনো সংবিধান আছে? কারণ যদি সংবিধান থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন অতীতে, তিনি এখনো প্রধানমন্ত্রী কেন বলছেন? কারণ সদস্যবৃন্দ, ক্ষমতা আল্লাহর দান। গতকালকে আপনারা দেখেছেন যারা ক্ষমতা নিয়ে খুব লোভনীয় জায়গায় পোশাক পরেছে, সেটার কি অবস্থা। মাধ্যমে একটি ছবি অনেকের দৃষ্টি কেড়েছে। পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফুলের তোড়া দিচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। নির্বাচনে জিতেই ভয়ানক অ্যাকশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি, যে কোনো সময় বাংলাদেশের শেখ হাসিনাকে পাঠাতে যাচ্ছে শুভেন্দু অধিকারী। ব্রেকিং নিউজ, সারাদিনের আপডেট খবর আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে, যা দেখলে রীতিমতো অবাক হবেন। অবশ্যই ভিডিওটি একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলকাতার সিংহাসন দখল করল নরেন্দ্র মোদীর দল বিজেপি। এবার কি তবে দেশে ফিরবেন শেখ হাসিনা? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় জয়কার নিঃসন্দেহে দলটির জন্য এক বড় অর্জন। বিজেপির এই অর্জনে গেরুয়া শিবিরে যেমন আনন্দ বইছে, তেমনি উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝেও। এই আনন্দের কেন্দ্রে আছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি যেন আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে নতুন এক ত্রাতা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবার পর শেখ হাসিনার নেতাকর্মীদের এমন খুশি হতে দেখা গিয়েছিল, যদিও সে আনন্দ বেশি দিন টেকেনি। বিজেপির জয়ও কি শেষ পর্যন্ত আওয়ামী লীগের জন্য কান্না হয়ে দাঁড়াবে? দর্শক, পশ্চিমবঙ্গ বিধানসভার 293টি আসনের মধ্যে 206টি আসনে জয়ী হয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারীদের এই জয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, তার পেছনে রয়েছে এক জটিল রাজনৈতিক সমীকরণ। 2024 সালের অগাস্টে শেখ হাসিনার পতনের পর সরব অবস্থান নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তাকে সেলুট দিয়ে ঢাকা বিমানবন্দরে নামাতে হবে। শুধু তাই নয়, মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে যখন মৃত্যুদণ্ড দেয়া হলো, তখনও কড়া সমালোচনা করেন শুভেন্দু। তিনি বলেছিলেন পাকিস্তানের নির্দেশে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এ রায় কার্যকর হবে না। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। বিজেপি নেতা শুভেন্দুর এই অবস্থান তাকে আওয়ামী লীগ সমর্থকদের কাছে একজন সহমর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যে মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক বা স্থানীয় মহলে নানা নেতিবাচক আলোচনা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে শুভেন্দুর এই অবস্থান ছিল আওয়ামী লীগের জন্য বড় এক প্রাপ্তি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এবং বিজেপির জয়কে আওয়ামী লীগ সমর্থক ও পলাতক নেতাকর্মীদের একটি বড় অংশ ন্যায্য বিচার হিসেবে দেখছেন। মমতার প্রতি আওয়ামী লীগ নেতাকর্মীদের মনে জমেছিল ক্ষোভের পাহাড়। প্রথম ইস্যুই ছিল তিস্তা নিয়ে। শেখ হাসিনার এক বড় ব্যর্থতা ধরা হয় তিস্তার পানি আনতে না পারাকে। বছরের পর বছর ধরে তিস্তার পানি বন্টন নিয়ে কঠোর অবস্থান ধরে রেখেছিলেন মমতা। শেখ হাসিনার পতনের পেছনে যে কয়েকটি বড় কারণ ধরা হয়, সেখানেও তিস্তা রয়েছে। ফলে মমতা নিজেকে আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভিলেন হিসেবে দাঁড় করিয়েছিলেন। তাই মমতার পতনে গেরুয়া শিবিরের মতো খুশি আওয়ামী লীগও। এখানেই শেষ নয়, বিজেপি সরকার যখন অবৈধ অভিবাসীদের ভারত থেকে তাড়াতে কঠোর অবস্থান নেয়, তখন মোদীকে কাঠগড়ায় তুলেছিলেন মমতা। বলেছিলেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক এমপি, মন্ত্রী, নেতাদের মোদী সরকার আশ্রয় দিয়েছে, ভারত সরকার কেন তাদেরকে অতিথি হিসেবে রাখছে সেই প্রশ্ন তোলেন মমতা। এমন মন্তব্য করে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে শত্রু বনে গিয়েছিলেন মমতা। তাই বিজেপির জয় যেন সেই শত্রুর পরাজয়। তবে দর্শক, মমতার পরাজয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা যে আনন্দে ভাসছেন, সেখানে কিন্তু মুদ্রার উল্টা পিঠও আছে। যারা আজ বিজেপির জয়ে আনন্দ করছেন, তারা কি ভেবে দেখেছেন আগামী দিনের সমীকরণ কি হতে পারে? প্রথমেই যদি শেখ হাসিনার কথা বলি, বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক সমীকরণ, সেখানে শেখ হাসিনার ফিরে আসা এক দুরাশা। তারেক রহমানের বিএনপি সরকার ইতিমধ্যে 2.5 মাস পার করে ফেলেছে।
ভারতের সঙ্গে স্বাভাবিক হচ্ছে সম্পর্ক, মোদী সরকার শেখ হাসিনাকে নিয়ে বাজি ধরবেন, সেই সমীকরণ এখন পুরোপুরি অকার্যকর। বরং শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে ভারত নিজেই এখন বিরক্ত। শেষ পর্যন্ত হয়তো শেখ হাসিনা ভারতের মাটিতেই থাকবেন, কিন্তু ভারত তাকে আর আপাতত প্রাসঙ্গিক করে তুলছে না। দর্শক, রাজনীতিতে বন্ধুর চেয়ে প্রয়োজন বা স্বার্থ সবসময় বড় হয়ে দাঁড়ায়। বিজেপির মূল রাজনৈতিক এজেন্ডার অন্যতম হলো অবৈধ অভিবাসন রোধ। বাংলাদেশি অনুপ্রবেশকারী এই তকমাটি ব্যবহার করেই বিজেপি বহু বছর ধরে ভোটের রাজনীতি করেছে। এখন যেসব আওয়ামী লীগ নেতাকর্মী কলকাতায় অবস্থান করছেন, তারা যে সেই এজেন্ডার শিকার হবেন না তার নিশ্চয়তা কি? বিজেপি যদি ক্ষমতায় থাকে এবং তাদের মূল আদর্শ যদি হয় হিন্দুত্ববাদ ও কঠোর জাতীয়তাবাদ, তবে রাজনৈতিক আশ্রয়ে থাকা এই মুসলিম নেতাকর্মীদের তারা কতদিন বন্ধু হিসেবে রাখবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সময়ের প্রয়োজনে এই নেতাকর্মীদের পুশব্যাক করা বা কোনো এক সময় তাদের রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহার করা খুব অস্বাভাবিক কিছু নয়। আজকের বন্ধু কালকের বোঝা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে বাইরের লোক বা উদ্বাস্তু নিয়ে যে সামাজিক বা অর্থনৈতিক ভীতি আছে, বিজেপি যদি সেই ভীতিকে ব্যবহার করে তাদের জনপ্রিয়তাকে ধরে রাখতে চায়, তবে পলাতক নেতাকর্মীদের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠতে পারে। সব মিলিয়ে পরিস্থিতিটা অনেকটা দোদুল্যমান। একদিকে শেখ হাসিনার কর্মীরা শুভেন্দু অধিকারীর এই জয়কে নিজেদের বিজয় বলে উদযাপন করছেন, অন্যদিকে তারা ভুলে যাচ্ছেন যে তারা এমন একটি দলের আশ্রয়ে আছেন যাদের আদর্শের ভিত্তি হলো অনুপ্রবেশকারীর বিরোধিতা। এখন সময় বলবে এই বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে নাকি রাজনীতির নিষ্ঠুর বাস্তবতা তাদের জন্য নতুন কোনো দুঃস্বপ্নের দরজা খুলে দেবে। পলাতক নেতাকর্মীদের আনন্দ হয়তো সাময়িক, কিন্তু তাদের টিকে থাকার সংগ্রামটি যে অনেক বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে তা বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি বলে দিচ্ছে। হয়তো দিন শেষে তারা কেবল একটি রাজনৈতিক খেলার গুটি হিসেবেই ব্যবহৃত হবেন, আর তাদের ভাগ্য নির্ধারণ হবে দিল্লির বিজয় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি অনেকের দৃষ্টি কেড়েছে। পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফুলের তোড়া দিচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তার অনুসারী ও দলীয় নেতাকর্মীদের অনেকেই ফেসবুকে এই ছবিটি পোস্ট করে লিখেছেন, বিজেপির বিজয়ে সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীর। 2024 সালের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীর মতো গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমও ভারতে পাড়ি জমান। কিছুদিন আগে কলকাতায় একটি কফি শপে বসে আড্ডা দিতে দেখা যায় সাবেক এই মেয়রকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় কফি শপের এক কোণে জাহাঙ্গীর আলম গালে হাত দিয়ে গভীর মনোযোগে কথা বলছেন। এছাড়া সরকার পতনের পর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম বক্তব্য দিয়ে আলোচনায় থেকেছেন জাহাঙ্গীর। এবার শুভেন্দুকে অভিনন্দন জানিয়ে ফের আলোচনায় সাবেক এই সিটি মেয়র। গত বছর 5 অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আত্মগোপন করেন। হত্যা চেষ্টা মামলার পাশাপাশি জাহাঙ্গীর আলম ও তার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে প্রায় 7,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। জাহাঙ্গীর আলমের রাজনৈতিক পথ পরিক্রমা বিশ্লেষণ করলে দেখা যায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এই নেতা 2018 সালের জুলাই মাসে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। তবে অবৈধভাবে জমি দখল, উন্নয়নের জন্য জমি অধিগ্রহণের পর জনগণকে ক্ষতিপূরণ না দেওয়া এবং জনস্বার্থের বিরুদ্ধে কাজ করার অভিযোগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় 2021 সালে তাকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে। 2023 সালের 1 জানুয়ারি পুনরায় আওয়ামী লীগের সদস্যপদ ফিরে পান জাহাঙ্গীর। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির বিজয়ের পর আবার নতুন করে আলোচনায় এলেন জাহাঙ্গীর। যদিও শুভেন্দু অধিকারীকে ফুল দেওয়ার এই ছবিটি কবে কিংবা কোথায় তোলা হয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বুঝতে সকল আপডেট এবং ব্রেকিং নিউজ এবং সকল তাজা খবরগুলো আপনাদের মাঝে পৌঁছে দেই। অবশ্যই সর্বপ্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে নিত্য নতুন সকল আপডেটগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।